হ্যালো বন্ধুরা, স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ট্যালিতে কোম্পানির লোগো যোগ করা যায়। প্রাইম অ্যাপ্লিকেশন। ট্যালি অ্যাপ্লিকেশন আপনাকে ট্যাক্স ইনভয়েসে আপনার কোম্পানির লোগো প্রিন্ট করার অনুমতি দেয়, ঠিক আছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্স ইনভয়েসটি লোগো ছাড়াই প্রিন্ট হচ্ছে। এখনো পর্যন্ত লোগোটি সংযুক্ত করা হয়নি, তাহলে এখন আমি একটি লোগো যোগ করতে যাচ্ছি এবং নিশ্চিত করুন যে আপনি যখন একটি লোগো তৈরি করছেন তখন এটি সন্তোষজনক হচ্ছে। ট্যালি অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা। লোগোটির প্রস্থ ৯/৬ পিক্সেল এবং উচ্চতা ৮০ পিক্সেল হওয়া উচিত। উচ্চতা সমর্থিত ফরম্যাটগুলির মধ্যে জেপিইজি এবং বিএমপি ফরম্যাট অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে আপনার ডিজাইনারকে এই মাত্রাগুলি এবং সমর্থিত ফরম্যাট জানিয়ে দিন। ঠিক আছে, তাহলে এখন এই কম্পিউটারে আমার কাছে কোনো লোগো নেই, তাই আমি আপনাকে ধাপগুলো বোঝাব। আমি পেইন্ট অ্যাপ্লিকেশনে একটি লোগো তৈরি করব, তাই আমি এখানে পেইন্ট অ্যাপ্লিকেশনটি খুলছি। তাহলে আমাদের কোম্পানির নাম কি? ভি সলিউশনস, ঠিক। তাহলে পেইন্ট অ্যাপ্লিকেশনে আপনি এখন দেখতে পাচ্ছেন সেখানে আপনি লোগো এলাকার অবস্থা খুঁজে পেতে পারেন এখনই। তাহলে ট্যালি অ্যাপ্লিকেশনে কোন মাত্রাগুলি অনুমোদিত? এটাই ৯/৬ পিক্সেল প্রস্থ, তাহলে সর্বাধিক ৯/৬। আপনি ৯/৬ এর চেয়ে কমও ব্যবহার করতে পারেন এবং লোগোর উচ্চতা সর্বাধিক ৮০ পিক্সেল পর্যন্ত অনুমোদিত। আপনি এটি ৮০ এর কম রাখতে পারেন, কিন্তু সর্বাধিক অনুমোদিত হলো ৮০। ঠিক আছে, তাহলে আপনার লোগোটি ট্যালির প্রয়োজনীয়তা পূরণ করে এমন অবস্থায় রাখুন। এলাকাটি সেট আপ করার পর আমি এটিকে জুম করছি। আমি এটি জুম করছি না, তবে আমি এটি বট করছি। তাহলে আমরা একটি দামি লোগো তৈরি করব শুধুমাত্র আপনাকে প্রক্রিয়াটি বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে লোগো তৈরি করার পর আমি চাপ দিয়ে এই লোগোটি কম্পিউটারে সংরক্ষণ করব। শুধু একটি উদাহরণ, এটি একটি কোম্পানির লোগো এবং আমি এটি এমএস অফিস ফোল্ডারে সংরক্ষণ করব। ঠিক আছে, লোগোর নামে। লোগোর ক্ষেত্রে কোন ফরম্যাট সমর্থিত? একটি হলো জেপিজি এবং বিটম্যাপ। এবং এখন আমি এই ছবিটি জেপিজি ফরম্যাটে সংরক্ষণ করতে যাচ্ছি যাতে ভালো ছবি গুণমান পাওয়া যায়। এমএস অফিস ফোল্ডার নামে একই সংরক্ষণ করতে যাচ্ছে এবং শুধু সেভে ক্লিক করুন। এবং এখন আমরা সেই লোগোটি ট্যালি অ্যাপ্লিকেশনে সংযুক্ত করতে যাচ্ছি। এখন পর্যন্ত ট্যালি অ্যাপ্লিকেশনে কোনো লোগো প্রিন্ট করা হচ্ছে না, ঠিক। এবং ট্যালি অ্যাপ্লিকেশনে লোগো সংযুক্ত করতে ট্যালির গেটওয়ে থেকে শুধু প্রিন্টে ক্লিক করুন এবং যান কনফিগারেশন এবং শুধু আরও দেখান অপশনে ক্লিক করুন এবং যেখানে আপনি কোম্পানির লোগো দেখতে পাবেন কোম্পানি অন্তর্ভুক্ত করুন। লোগো প্রিন্ট এবং এক্সপোর্টের জন্য প্রযোজ্য এবং মেইলের জন্য প্রযোজ্য এবং শুধু একইটিতে এন্টার চাপুন এবং শুধু কোম্পানির লোগো দিন। হ্যাঁ, এবং আপনাকে শুধু সেই লোগোটি ট্যালি অ্যাপ্লিকেশনে ব্রাউজ করতে হবে। তাহলে আমি ড্রাইভ থেকে নির্বাচন করব এবং যেখানে লোগোটি ড্রাইভে এমএস অফিস ফোল্ডারে সংরক্ষিত আছে। লোগোর নাম এটি সংরক্ষণ করা হয়েছিল, তাহলে সহজেই লোগো সংযুক্ত করুন এবং ক্রস দিয়ে সংরক্ষণ করুন, তারপর বুকে যান। আমি যে কোনো বিক্রয় ভাউচার খুলব এবং প্রিন্ট করার জন্য চাপব এবং এখন প্রিভিউতে ক্লিক করব যেখানে আপনি কি দেখতে পাচ্ছেন কোম্পানির লোগো যা আপনার কোম্পানির পাশে প্রিন্ট হতে যাচ্ছে। এইভাবে আমরা সহজেই ট্যালি ইনভয়েসে একটি লোগো নির্ধারণ করতে পারি। ঠিক, ধন্যবাদ।